মমতাজের কথা শুনছি, মমতার দেশে মাহফিলে গেছিলাম, তখন মমতাজের কাজ কেমন? কয় কাজ ভালো। যেমন কোনো নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে, মমতাজটা যাওয়ার সাথে সাথে এমপি মিনিস্টাররা বিল পাস করে দেয়, কারণ ওরা একটা নৌকো আছে। তো আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো জানে। আহা, কি কাজ করলে মমতাজ, তুমি আগে ছিলে ভালোই ছিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে। মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ আলেম ওলামাক দিচ্ছ গালি, আলেমদেরকে দিচ্ছ গালি সংসদে বসে একটা ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম? আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলে? নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি, একটা নৌকার, একটা তরি, একটা নৌকার কয়টা যে মাঝি? তোমার একটা নৌকা, একটা তরি, একটা নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে। হায় হায়, একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লে কোন ঠিক কিনে যাও, তোমার এতগুলি মাঝি ছিল, একটা মাঝিও তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটের দরজার কাছে যাচ্ছে না, তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না। কথা কও, কথা কও। মাঝি তো তোমার অনেকই ছিল। জামাল ভাই বলতেছে 13টো, মানে ও যা দেখেছি। হা মাথা একটু জোর কর। তারপরে ডাক্তার ইন্নুস আসছে, আমরা জানি যে ভালো কাজ করবে, সব কাজ ভালোই করে যাচ্ছে। যত দেশে ঋণ ছিল সব ঋণ শোধ করছে, খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে। বিদ্যুৎ খাতের ঋণ দেওয়ার জন্য এই সরকার রাজি, কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথা থেকে আসছিল। সব জিনিস ভালো করতেছে, হঠাৎ করে টাকা দেখলাম 20 টাকার লোটের উপরে। আহা হা রে, সি 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 সি, এই কাম করলো কে? এই কামটা করলো কে? ডাক্তার ইন্নুসে করলো না বিগত সরকার করে থুয়ে গেল? মসজিদ বাদ দিয়ে তুমি মন্দির দিলে। আহা, 99% যেই দেশে মুসলমান সেই দেশের টাকার ভিতরে মসজিদ কেটে দিয়ে, মসজিদের ছবি উঠা দিয়ে মন্দিরের ছবি দিছে। কতক্ষণ আল্লাহ কি গজবের মধ্যে আমরা বললাম, ভালো বলবো কাক? মানে ব্যাপারটা হয়েছে কি, মানে একজনের আম আছে, আম গাছ, আম চুরি করার জন্য গেছে বাপ বেটা হলো ব্যাগ দিয়ে যায়। বাবা এক গাছে উঠছে, ছেলে এক গাছে উঠছে। তো গাছালা বাড়ির মধ্যে থেকে এসে দেখে ওই ছেলে যেই গাছে উঠছে ওই গাছের কাছে যা দেখে গাছ নড়াচড়া করছে। কে রে বাবু রে, গাছের উপরে কি রে? রে আল্লাহ রে, এক ব্যাগ আম নাপছে, দৌড় করে, চল চল তোকে নিয়ে যাবো। তা কোথায় নিয়ে দেবে? তা তোর বাবার কাছে বিচার দেবো, সালিশ দেবো। তা টাকা দেখো, আমার বাবার কাছে বিচার সালিশ দিবে, আমার বাবা আর এক গাছে। চিন্তা করতে দেবে, বাবাও সব ছেলেও সব, কোথাও কয় না। বিচার দেবো কার কাছে? যে লঙ্কা যায় সেই রাবণ হয়। তাহলে তুমি এতগুলি ভালো কাজ করবার পরে কোন জ্ঞানে, কোন বিবেকে, তুমি যে মুসলমানের বাচ্চা হয়ে তুমি কোন জ্ঞানে, কোন বিবেকে 99% মুসলমান যেই বাংলাদেশে, সেই বাংলাদেশের টাকায় আপনি কোন জ্ঞানে আপনি ওই মন্দির দিলেন? তাহলে বোঝা গেল পশ্চিমা দেশকে খুশি করবার জন্য।
ভালো বলবো কাক? এই জন্য আরো ভালো মানুষ নাই, তার মানে আলেমওয়ালামা নাই বাংলাদেশে। ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আল্লামা মামুনুল হক আপনার এমপি পদপ্রার্থী, মাথাবাড়িতে জোরে কর। রফিকুল ইসলাম মাদানী সাহেব সেও এমপি প্রার্থী, আল্লামা আমির হামজা সেও এমপি প্রার্থী। বাংলাদেশের বড় বড় জাইয়াত আলেমরা এমপি প্রার্থী হয়ে আগামীতে যদি সংসদ, যদি ইসলামের আলো যদি চলে, ইসলাম যদি প্রতিষ্ঠা, ইসলামী বাক্সতে যদি ভোট দেয়, আগামীতে দেখবেন ইসলামের পতাকা এই বাংলার জমিনে পটপট করে উঠবে। জোরকান মারহাবা, আল্লাহ যেন কবুল করে নেন। জোরকান আমি আমরা বললেই কয় রাজনীতি করবার জন্য আছে, আমার কি ঠেকা পড়ছে রাজনীতির কথা বলা? আল্লাহ রাসূল, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতো, রসুল যদি রাজনীতি না করতো, আমি জীবনেও বলতাম না। কারণ নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। যাকাতের কথা কয় জায়গা? কথা কয় না। কয় জায়গা? 30 জায়গা। আর রমজান মাসের রোজার কথা কয় জায়গা? তাহলে এক জায়গা বলেছে আর দিন প্রতিষ্ঠিত করবার জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। তাহলে আল্লাহ যদি 903 জায়গা বলে থাকে, আমি 2-1 বললে অসুবিধা আছে নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার, এই দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথাকার আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেই ইমামটা আল্লাহ বলেছেন ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ বললেন তোমরা লেবাস পরিধান করো। আল্লাহ বলে ইয়া বানি আদম ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, লিবাস পরিধান করো। আজকে আমাদের দেশে বাদান লেবাস নাই। দেখেন এই যে গরু আছে, গরুর দুধি বাদান আপনার 1.5 হাত নিয়ে যাচ্ছে, নেজে দিয়ে নিজের ইজ্জত বাদান ঢাইকে রাখে। সুবহানাল্লাহ, এটা জোর করো। তাহলে পর্দার কথা, লেবাসের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললো যে তোমরা লেবাস পরিধান করো। একটা গরু তার 1.5 হাত নেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখে। কথা কর। আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। এই যুবক, এই কথা বলো কেন? 40 বছর আগে, তখন তো এইরকম ফ্যানও ছিল না, বিদ্যুৎও ছিল না। মশার অত্যাচারে মা বাবা কি করছে, মা শাড়ির আঁচল দিয়ে, বাবা কাঁধের গামছা দিয়ে বাইরে বাইরে বাতাস দিত, আর মশা মাছি তাড়াইতো, আর নাই ধুয়ো দিত। কত কম? তো গরুর দিকে চা লক্ষ্য করে দেখি যে 1.5 ইঞ্চি 1.5 হাত নেজ দিছে, গরু এরকম মশা মাছি তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, গরুকে কি হয়েছে, আল্লাহ গরুকে নেজ দিছে মশা মাছি তাড়ানোর জন্য, তাহলে আমাদের আল্লাহ দিল না কেন? আমাদের যদি নেজ দিত গরুর মতো, তাহলে এরকম করে মশা মাছি চড়াইতে। কিন্তু আমি মেধা দিয়ে বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম, বায়ানের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ পাইছি আমি 7টা। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে তারা এর চাইতে বেশি পারে, বেশি পারবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান মেধা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমি বায়ান দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহ যদি এই গরুকে যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি নেজ দিত, তাহলে বকরির তো আপনার বকরিকে নেজ দিছে বাদান 4 ইঞ্চি, গরু জানি 1.5 ইঞ্চি, 1.5 হাত নেজ দিয়ে মশা মাছি এরকম করে তাড়াচ্ছে। কিন্তু বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে এরকম মশা তাড়ান যাবে? তারপরে চিন্তা করলাম কুকুরকেও আল্লাহ তো 1.5 হাত নেজ দিছে, তারপরে উল্টাইয়া আপনার পিঠের সাথে বাস করিয়ে রাস্তা দিয়ে যায়, আর কয় তোরা দেখ কে কোন জাতে যায় রেছে না, কে কোন জাতের যায় রেছে না, পরিচয় কথা বতরায় খাটাসের গায়ে আতরে দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তর নিচে যতই বেকার তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে।
আমার বন্ধুগণারা আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মুসা মাসে তরানোর জন্য যদি আপনার নেজ দিত, এই নেজটা গরুকে মিডল পয়েন্টে দিল না কেন? যদি মিডল পয়েন্টে দিত